এই বাড়িটি, সেই বাড়িটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার বাড়ি। মানুষের ক্ষমতা কখনোই চিরস্থায়ী না, অর্থাৎ আজকে যে রাজাধিরাজ, কালকে সে ফকির। এখানে নেই কোনো পাহারাদার, নেই কোনো গেট, নেই সেই অতীতের দাপট। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরা আসবাবপত্রের ধ্বংসাবশেষ, কাচের টুকরো আর ফাইলপত্রের ছাই। একসময় এই বাড়িটি ছিল আওয়ামী লীগের ক্ষমতা নিয়ন্ত্রণের অন্যতম কেন্দ্রবিন্দু। রাজনৈতিক গোপন বৈঠক এবং শিল্পাঞ্চলের জুট ব্যবসা নিয়ন্ত্রণের গোপন আস্তানা। গাজীপুরের কালিয়াকুরের মৌচাক এলাকায় প্রায় 10 বিঘা জমির উপর দাঁড়িয়ে থাকা শেখ রেহানার বিলাসবহুল বাংলোটি সময়ের ব্যবধানে আজ পরিত্যক্ত। সাধারণ মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখনো এই দেয়ালে দেয়ালে লেগে আছে। সেই আগুনের যে লেলিহান শিখার মাধ্যমে যে দেয়ালে কালিগুলো তৈরি হয়েছে, সেই কালিগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষের মনের যে তীব্র ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সাধারণ মানুষের ক্ষোভের পাল্লায় পড়ে এই বাংলো। সেই সাথে লুটপাট ভাঙচুর চালানোর পর আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাড়িটিতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার এই বাংলো বাড়িটিতে প্রতি বছর 2 বোন সময় কাটাতে আসতেন। এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বাড়িতে বসেই গোটা দেশের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। আগে কিন্তু এখন মানে সাধারণ জনগণের আওতায় রয়েছে। আগে ঢুকতে পারতেন এখানে? না, আগে ঢুকতে পারতাম না, বাট মানে আমি একটু ঘুরতে আসি, বাসায় যাব। এক সময় এখানে কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণে জনসাধারণের প্রবেশ ছিল কল্পনার মতো। সেখানে এখন শিশু কিশোরদের খেলাধুলা এবং জনসাধারণের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে। সময় বদলায়, শাসকেরাও বদলায়, ইতিহাস কিন্তু রয়ে যায় দুলিশ্বাদ স্মৃতির মতো। এটি কি শুধুই একটি বাংলোর গল্প, নাকি ক্ষমতার এক নিঃসঙ্গ পরিসমাপ্তি?